ট্রেন আমি টেকনিশিয়ান সুমন অস্ট্রেলিয়ান। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিন মেন ওয়ারিং। তো ওয়ারিংটার অবস্থা এত পরিমাণে খারাপ ছিল, ওয়ারিংটা মানে খুলতে গিয়ে অটোমেটিক তারগুলো ছিঁড়ে যাচ্ছিলো। তো প্রথমে গাড়িটার আমি ল্যাপটপ দিয়ে চেক করেছিলাম, কোনো প্রবলেম পাইনি। প্রবলেম একটাই ছিল যে ইঞ্জিন ইস্যু, নো ক্যান কম্বিনেশন। তো আমি প্রথমে ওয়ারিংটা চেক করলাম, ওয়ারিং চেক করে প্রবলেমটা পেয়ে গেছিলাম। আর ড্রাইভারের বক্তব্য ছিল যে রানিং গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো। প্রথমে আমি আসলাম, চাবি অন করে ক্যাঙ্কিং করছি, কিন্তু ক্যাঙ্কিংয়ের কোনো ইঞ্জিনের কোনো সেলফি কাজ করছিল না। তো আমি প্রথমে ক্লাস টাইমে চেক করে নিয়েছিলাম, চেক করে আমি প্রবলেমটা বুঝতে পেরেছি এটা ওয়ারিংয়ের প্রবলেম। তো ওয়ারিংটা ফাটার পরে দেখলাম ওয়ারিং অবস্থা খুবই খারাপ। তো ড্রাইভারদের একটু অনুরোধ, যখন আপনারা ওয়াশিং করবেন তখন এই জায়গাগুলো একটু ভালো করে ওয়াশিং করবেন। আর এই ওয়ারিংটার খারাপ হওয়ার কারণ এখানে এত পরিমাণে কাদা ময়লা জমে ওয়ারিংটা খারাপ হয়ে যায়। আর দেখুন ওয়ারিংটা শর্ট হয়ে পড়ে গেছে, এত পরিমাণে ওয়ারিংটা খারাপ। ভিতরে তারগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে, দেখুন কী অবস্থা ওয়ারিংটার। তো প্রথমে আমি রিপেয়ার করব আস্তে আস্তে। তো দেখুন আমি রিপেয়ার করছি, আপনারা এভাবে রিপেয়ার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যখনই আপনারা ইডিসি ওয়ারিংটা কিংবা মেন ওয়ারিং রিপেয়ার করবেন তখন আপনারা অবশ্যই মেন সুইচটা কেটে নেবেন, তাহলে কোনো শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় থাকবে না। তো প্রথমে আপনারা ভালো করে ওয়ারিংটা পরিষ্কার করে নেবেন, তারপরে রিপেয়ার করা শুরু করবেন। আর যখন আপনারা রিপেয়ার করবেন একটু প্লাস দিয়ে দুটো তার ভালো করে অ্যাডজাস্ট করে ভালো করে ব্ল্যাক টিপ করতে হবে, তা না হলে পরবর্তীকালে প্রবলেম হবে। আর ড্রাইভাররা খুব খুশি ছিল, কারণ এই প্রবলেমটা কেউ প্রথমে ধরতে পারেনি। এর আগেও অন্য অন্য ওয়ার্কশপে দেখিয়েছে, তারা এই প্রবলেমগুলো ধরতে পারেনি। তো আমরা এইসব কাজই করে থাকি। দেখতে পাচ্ছেন এইভাবে আমি ওয়ারিংটা রিপেয়ার করছি আর ড্রাইভারের সঙ্গে গল্প করছি। যেসব মেকানিক ভাইরা ওয়ারিং রিপেয়ার করার কাজ শিখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও আমি আপলোড দেবো অবশ্যই। তো বন্ধুরা, আপনাদের একটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। থ্যাংক ইউ বন্ধুরা।